হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমি তো মামা বাড়িতে এসেছি, তাই আজকে আমরা আমরা তিন বোনে মিলে বেরিয়ে পড়েছি মহাবিস্তানে শপিং করতে যাওয়ার জন্য, মানে আমার বরের টাকাটা ধ্বংস করতে যাওয়ার জন্য। এই জন্য দেখো বেরিয়ে পড়েছি আমরা তিনজনে। আচ্ছা, এই ব্রিজটা দেখে কি তোমরা কেউ চিনতে পারছো? যদি চিনতে পারো অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা শিলিগুড়ির আশেপাশে থাকো তারা তো অবশ্যই এই ব্রিজটা চিনতে পারবে। তো দেখো পৌঁছে গেছি আমরা মহাবিস্তানে। আর এই রাস্তার ধারে ফুলগুলা দেখে আমার মনে হচ্ছিল আমাকে যদি ফুলগুলা কেউ গিফট করতো কতই না ভালো হতো, কিন্তু আমার ফুটি কিসমত, আমাকে এখন ফুলগুলা গিফট করার মতো কেউ নেই। তাই আমার ফটা কপাল নিয়ে আমরা মার্কেটের দিকে বেরিয়ে যাই। আর আমি মার্কেটে এসে সেমন কোনো ভিডিও করিনি, কারণ আমি শুনেছি এই মহাবিস্তান মার্কেটে নাকি অনেক চুরি হয়। ওই জন্য আমি ফোনটা বের করার কোনো সাহসই পাইনি। যদি আমার হাত থেকে কেউ ফোনটা ছিঁড়ে নিয়ে চলে যায় তখন আমি কোন ফোন দিয়ে ভিডিও বানাবো, তাই আমি ভিডিও করিনি। আর এই ব্যাগটা না আমার খুবই পছন্দ হয়েছিল, কিন্তু দোকানদার কাকুটা না দামই কমাচ্ছিল না, তাই আর ব্যাগটা নিইনি। ছাড়ো ওইসব কথা, চলো এখন একটু পেট পূজা করা যাক। যেখানেই যাই না কেন, যেটাই করি না কেন, পেট পূজাটা তো আমাকে করতেই হবে, মানে একটু ফাস্টফুড তো খেতেই হবে। তাই চলে এসেছি আমরা এই রেস্টুরেন্টটাতে, যেটা দোতলার উপরে ছিল। আর এখানে এসে আমরা অর্ডার করেছিলাম মোমো, যেটা খেতে একদমই ভালো লাগেনি, তাই এই রেস্টুরেন্ট থেকে আমরা বেরিয়ে পড়ি। আর আমার দিদির চোখ পড়ে এই আইসক্রিমের দোকানের উপর, যেটা দেখে ও জিদ করে বসে এখন নাকি ও আইসক্রিম খাবে। তাই এই ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিমটা নিয়ে নিই, যেটার টাকা ও নিজেই দিয়েছিল, আমরা কেউ দিইনি। তারপর চলে আসি আমরা আরেকটা রেস্টুরেন্টে। এখানে আমরা মশলা ধোসা খেয়ে আজকের ব্লগটা এখানে শেষ করছি। বাই।